আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। তো আমরা একটা একটু ক্রিটিক্যাল সাবজেক্ট নাহুর, সেটা হচ্ছিল ইস্তিসনা। এই বিষয়টা আমরা আলোচনা করবো। এটা এক্সেপশন, ব্যতীত যেটা ব্যবহার হয়। যেমন একটা এক্সাম্পল হচ্ছিল খালিদ ব্যতীত ছাত্ররা এসেছিল, মানে ছাত্ররা এসেছিল খালি খালিদ আসে নাই। তো এটা আমরা বলতেছি খালিদ ব্যতীত ছাত্ররা এসেছিল। ফাতেমা ব্যতীত আর কেউ এর উত্তর জানে না। এই যে ব্যতীত শব্দটা ব্যবহার করতেছি, এইটাই বেসিক্যালি এক্সেপশন। এটাকে বলা হচ্ছে ইস্তেসনা। এটা যদি সরফটা দেখেন, এটা বেসিক্যালি 10 নম্বর ফর্মের নাকিসের একটা ফর্ম, যেটা রুট লেটার হচ্ছিল সা নুন তারপরে ইয়া, সেটা 10 নম্বর আসছে ইস্তেসনা। এটার অর্থ হচ্ছে ব্যতিক্রম করা, বাধা দেওয়া, বাদ দেওয়া। কোরআন মজিদে একটা জায়গায় ব্যবহার আছে এইটাই ভাবে, লা ইয়াস্তাসনু, আর কোনো ব্যতিক্রম করে, তারা কোনো ব্যতিক্রম করে নাই। তাহলে ব্যতিক্রম করা, সে ব্যতিক্রম করে নাই, এটা সরফটা বোঝা জরুরি। অর্থটা একটু ফলো করি। ব্যতিক্রম করা, তাহলে ইস্তাসনা এটার অর্থ হচ্ছে সে ব্যতিক্রম করে নাই। ইয়াস্তাসনি, সে ব্যতিক্রম করবে না বা করবে না অথবা করে না। তারপর ছিল ইস্তিসনা আন। ইস্তিসনা আন এটাই আমরা ফেল আকারে এটার ব্যবহার করি। ইস্তিসনা হচ্ছে ব্যতিক্রম। যে ব্যতিক্রম করে তাকে বলা হচ্ছে কি মুস্তাসনিন। ঠিক আছে, উস্তুসনিয়া, ইউস্তাসনা, ইস্তিসনা আন। আর যার বিপরীতে ব্যতিক্রম করা হয়, যেটাকে ব্যতিক্রম করা হয় সেটা হচ্ছে মুস্তাসনা। এটাই বেসিক্যালি আমাদের একটা গুরুত্বপূর্ণ টার্ম আমরা ব্যবহার করব এইটা। তারপর ইস্তাসনি, ব্যতিক্রম করো। লা তাস্তাসনি, তুমি ব্যতিক্রম করো না। মুস্তাসনান, এটা হচ্ছে ইসম মাফুল, ইসম জরফ হিসেবে আসতেছে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ফেলটাকে আমরা মুয়াজ্জারটাকে ব্যবহার করছি ইস্তাসনা আন, এটাকে ইস্তাসনা বলা হচ্ছে। ইস্তিসনা আমরা বলছি, সেটা হচ্ছে এক্সেপশন করার যে বিষয়টা। তাহলে এখানে কয়েকটা জিনিস টার্ম আমরা দেখব। তাহলে দেখলাম যে ব্যতিক্রম করা যে বিষয়টাকে, সেকে ইস্তেসনা বলা হয়। তাহলে ব্যতিক্রম করতে গেলে একটা টুল লাগবে, সে টুলটাকে বলে আদাতুল ইস্তেসনা। আদাতুল ইস্তেসনা, যেগুলো দিয়ে এটাকে ব্যতিক্রম করা হয়। তো এটার ক্ষেত্রে অনেকগুলো শব্দ আছে, যেমন ইল্লা, গয়র, সিওয়া, আদা, মা আদা, তারপর খলা, মা খলা, হাসা, লাইসা, লা ইয়াকুনা। এগুলো কতগুলো টুল ব্যবহার করা হয়। এই টুলের মধ্যে ইল্লা হচ্ছে একটা হরফ, গয়রা, সিওয়া এই দুইটা হচ্ছিল একটা ইসম বলা হয়। তারপরে এখানে কতগুলোকে ফেল বলা হয়, মা আদা, মা খলা, লাইসা, লা ইয়াকুনা। লাইসা, ইয়াকুনু বেসিক্যালি কানার ফর্মেট, মুদারে ফর্ম, সেখানে নেগেট করা হচ্ছে। এভাবে এক্সেপশন করা হয়। এগুলো হচ্ছে ফেল। তারপরে আদা, হলা, হাসা, এটা হরফের জারও হতে পারে, ফেলও হতে পারে। তো যতই 8টা টুল থাকুক, সবচেয়ে বেশি ব্যবহৃত কোরআন মজিদে ব্যবহৃত হয় ইল্লা এবং গয়র। ইল্লা এবং গয়র এই দুইটাই কোরআন মজিদে বেশি ব্যবহার হয়। এই আদাত দুইটা ব্যবহার হয়, আদাতুল ইস্তেফনা, এবং এই দুইটাকেই আমরা স্টাডি করব। এগুলো পার্ক করে বুঝলে এখন আপাতত আমাদের বিষয় না। এটা কোরআন মজিদে ব্যবহার নাই, এটা হাদিসের বিভিন্ন জায়গায় ব্যবহার আছে, কিন্তু এটাকে আমরা স্টাডির মধ্যে আনবো না। শুধু গয়র এবং ইল্লার ব্যবহারটা কি হতে পারে সেটা আমরা দেখব। তাহলে গয়র ইল্লার মধ্যে একটা পার্থক্য হচ্ছিল, গয়রটা হচ্ছিল একটা ইসম, ইল্লাটা হচ্ছিল একটা হরফ। হ্যাঁ, দুইটাই কিন্তু আমরা ব্যতীত। গয়রুল মাগদুবি আলাইহিম, ওখানে গয়র ব্যবহার করা হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহু, এখানে আবার ইল্লা ব্যবহার করা হচ্ছে। মাঝে মাঝে গয়রও আসবে, সেটা আমরা দেখব ইনশাল্লাহ। তাহলে বেসিক্যালি এইটা হলো আদাতুল ইস্তিসনা। এটা আমরা দেখলাম, সেটা হচ্ছিল যে টুলগুলো দিয়ে এটাকে এক্সেপশন করা হয় সেটাকে আদাত বলা হচ্ছে। গয়র এবং ইল্লা হচ্ছে আমাদের সিলেবাস, বাকিগুলো জেনে রাখলাম। এরকম হতে পারে, সেগুলোর কমপ্লেক্স জিনিসগুলো আমরা যাব না, কেন এটা কোরআন মজিদ এগুলোর ইউজ নাই। আচ্ছা,
এরপর কতগুলো টার্ম দেখি, সেটা হচ্ছে হলো যে শব্দটি ব্যতিক্রম তাকে মুস্তাসনা বলা হয়। যেমন উপরে শব্দ যদি বাংলা বাক্য আসেন, খালেদ ব্যতীত ছাত্ররা এসেছিল। ছাত্ররা এসেছিল এটা হচ্ছিল কমন, এক্সেপশনকে খালিদ, এতে খালিদকে বলা হচ্ছিল মুস্তাসনা। তাহলে খালিদকে মুস্তাসনা বলা হলে আরবি বাক্যে সাধারণত এটা আদতের শর্তের পরে বসে। মুস্তাসনা শব্দটি এই আদতের ইল্লার পরে বসবে, ঠিক আছে? ইল্লার পরে যেটা বসে সেটা হচ্ছে আদতের শর্ত, সবসময় ইল্লার পরেই বসবে, সে ইল্লার আগে বসবে না। সেটা হচ্ছিল একটা মুস্তাসনা, যেটাকে এক্সেপশন করা হয়। আর যেটার বিপরীতে, যে শব্দের বিপরীতে ইস্তাসনা করা হয়, সে ইস্তাসনা করা হয় সেটাকে বলে মুস্তাসনা মিনহু। তাহলে যেটার বিপরীতে দুইটা পার্ট থাকবে। তাহলে উপরে উদাহরণ যদি আপনি দেখেন, খালেদ ব্যতীত ছাত্ররা এসেছিল, এক্সেপশন করা হচ্ছে খালেদকে, এটা মুস্তাসনা। তাহলে কিসের রেফারেন্সে? ছাত্রদের রেফারেন্সে। তাহলে ছাত্ররা হচ্ছে মুস্তাসনা মিনহু। এই দুইটা জিনিস বোঝা দরকার। কাকে অ্যাকসেপ্ট করা হচ্ছে, কার বিপরীতে? যার বিপরীতে অ্যাকসেপ্ট করা হচ্ছে তাকে বলা হচ্ছে মুস্তাসনা মিনহু, আর যাকে অ্যাকসেপ্ট করা হচ্ছে তাকে বলা হচ্ছে মুস্তাসনা। বাংলা বাক্যগুলো আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আরও দেখব, তখন সেখান থেকে বোঝা জরুরি হবে। তারপর যেমন ধরেন, ফাতেমা ব্যতীত আর কেউ এর উত্তর জানে না। ফাতেমা ব্যতীত, তাহলে ব্যতীত দেখেন, ফাতেমাটা হচ্ছে অ্যাকসেপ্ট করা হচ্ছে, সে আগে আসছে বাংলায়, কিন্তু আরবিতে সে পরে আসবে, মুস্তাসনা। যেমন আমরা মুস্তাসনা কি আসবে? ইল্লার পরে আসবে। ব্যতীত শব্দটাকে যদি ইল্লার সাথে কম্পেয়ার করেন, এখানে আমাদের আদতুল ইস্তিসনা হচ্ছিল ব্যতীত, তাহলে মুস্তাসনা বাংলায় আগে আসে, আরবিতে পরে আসে। আর এটার মুস্তাসনা মিন হচ্ছে আর কেউ, আর কেউর সাথে ফাতেমাকে কি করা হচ্ছে? মুস্তাসনা করা হচ্ছে। মুস্তাসনা মিনহু হচ্ছিল এটা। তাহলে আমরা বাংলা বাক্যে প্রথমে বোঝার চেষ্টা করব কোনটা হলো মুস্তাসনা, কোনটা হলো মুস্তাসনা মিনহু। এই দুইটা টার্ম বোঝা জরুরি। কাকে ব্যতিক্রম করা হচ্ছে, কার বিপরীতে, এই দুইটা টার্ম। এখন আমাদের এখানে কনসার্ন গ্রামারের ক্ষেত্রে আমরা দেখব যে মুস্তাসনার স্ট্যাটাসটা কি হয়। এটা নসব হয় কোনো সময় এটার অ্যাপ্রোপ্রিয়েট যে ইরাবটা সে নেয়, হয়তোবা সে রাফা হবে, না হলে নসব হবে, না হলে সে জার হবে, সেটার অ্যাপ্রোপ্রিয়েটনেস আছে। কেন সেটা বাক্যে কীভাবে ব্যবহার হচ্ছে। অনেক সময় ফাইল হিসাবে ব্যবহার হয়, অনেক সময় মাফুল হিসাবে ব্যবহার হয়, এক্সেপশনটা কোথায় হচ্ছে। তাহলে প্রথম যে জিনিসটা বোঝা দরকার সেটা হচ্ছিল মুস্তাসনা কোনটা, মুস্তাসনা মিনহু কোনটা। বাংলা বাক্যে খেয়াল করেন, খালেদ ব্যতীত ছাত্ররা এসেছিল, খালেদকে অ্যাকসেপ্ট করা হলো, ব্যতীত করা হলো, অ্যাকসেপ্ট করা হলো। তাহলে খালেদ শব্দটা হবে যেখানে মুস্তাসনা, আর যেটা রেফারেন্স এটাকে ব্যতীত করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে মুস্তাসনা মিনহু। সেখানে ছাত্ররা, এই শব্দটা হচ্ছে মুস্তাসনা মিনহু, ঠিক আছে? বানান ভুল হয়েছে অথবা, হ্যাঁ জাযাকাল্লাহ, এখানে গয়ের বানানটা ভুল হয়েছে, টাইপো। আচ্ছা, এখানে গয়ের বানানটা ভুল ছিল, আমরা আলহামদুলিল্লাহ কারেক্ট করে নিলাম, জাযাকাল্লাহ খায়ের। আচ্ছা, তাহলে এই দুইটা টার্ম আমরা বুঝবো। তাহলে তিনটা টার্ম আমরা দেখলাম। একটা আদাতুল ইস্তিসনা, মানে যেটা দিয়ে অ্যাকসেপ্ট করা হবে সেটা একটা আমাদের গয়ের অথবা ইল্লা হবে। সেকেন্ডটি হচ্ছিল মুস্তাসনা, যেটাকে অ্যাকসেপ্ট করা হয়, সাধারণত এটা এই টুলের পরে বসে। আর মুস্তাসনা মিনহু, সাধারণত মুস্তাসনা অবশ্যই টুলের পরে বসবে, মুস্তাসনা মিনহু ডেফিনেটলি এই টুলের আগে বসবে, আর মাঝে মাঝে পরেও বসতে পারে, সেটা আমরা দেখব। কিন্তু মুস্তাসনা সবসময় টুলের পরে বসবে। তাহলে ইল্লার পরে বসবে মুস্তাসনা, ইল্লার আগে বলবে মুস্তাসনা মিনহু। এটা হচ্ছে জেনারেল রুল, ঠিক আছে? তাহলে ইল্লা হচ্ছে আদাতের শর্ত। তাহলে তিনটা পার্ট আমরা দেখলাম। এবার আমরা ইল্লা দ্বারা ব্যতিক্রমকরণের ক্ষেত্রে আমাদের কিছু রুলস আমরা দেখব, কিছু নিয়ম দেখব।
তো সেখানে বলা হচ্ছিল যে মুস্তাসনা মানসুব হবে, মানে এটা নসব ফর্মে হবে, সেটা মানসুব, শব্দটা মানসুব হবে। কি ক্ষেত্রে হবে? তখন দুইটা জিনিস আমাদের এখানে টার্ম, আরও দুইটা টার্ম আমরা ইনক্লুড করতেছি। বক্তব্যটি যদি এটি ছাড়াও সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, মানে যেটাকে মুস্তাসনা আমরা কনসিডার করতেছি, এটাকে বাদ দিলেও যে বাক্যটা ইল্লার আগে থাকতেছে সেটা একটা কমপ্লিট সেন্টেন্স হিসাবে এক্সপ্রেস করে। পাশাপাশি বক্তব্যটা যদি ধনাত্মক হয়, পজিটিভ বক্তব্য হয়, ঋণাত্মক অথবা প্রশ্নবোধক না হয়, এই দুইটা কন্ডিশন যদি হয় তাহলে মুস্তাসনা অবশ্যই মানসুব হবে। যেমন এখানে একটা এক্সাম্পল বলা হচ্ছে, কমা আল কওমু, আল কওমু দাঁড়িয়েছিল, হ্যাঁ, একটা কাউম দাঁড়িয়েছিল, একটা জাতি দাঁড়িয়েছিল, বা একটা পপুলেশন দাঁড়িয়েছিল, একটা কমপ্লিট সেন্টেন্স। সেজন্য এটাকে আরবি টার্ম হচ্ছে তাম, কমপ্লিট। যদি কমপ্লিট সেন্টেন্স হয়, ইল্লা জাইদান, জাইদ ব্যতীত, আমরা বলতেছি জাইদ ব্যতীত সবাই দাঁড়িয়েছিল, কাউমের সবাই দাঁড়িয়েছিল। দেখ কওমা, আল কওমু, এক আল কওমু হচ্ছে মুস্তাসনা মিনহু, আর জাইদান হচ্ছে মুস্তাসনা। তাহলে কওমা কওমুন যদি ইল্লার আগের সেন্টেন্সটা যদি কমপ্লিট হয় এবং এটা যদি পজিটিভ হয়, তাহলে অবশ্যই মুস্তাসনা কি হবে? মানসুব হবে, মানে নসব ফর্মে হবে। এটা একটা রুল। এটার কোরআনের এক্সাম্পল দেখেন, ফাশারিবু মিনহু ইল্লা কলিলান মিনহুম। শারিবু মানে তারা পান করিল, মিনহু এটা থেকে, নদী থেকে, ইহুটা হচ্ছিল নাহার, সূরা বাকারার আয়াত। ইল্লা কলিলান মিনহুম, কলিলানের সাথে মোতাল্লিক হচ্ছে মিনহু, আমরা সিফাও বলতে পারি এটা। তাহলে কলিলানটা হচ্ছে মুস্তাসনা, আর মুস্তাসনা মিনহু হচ্ছিল এ ফাশারিবুর ভিতরে যে দমির আছে হুম, সেটা। ইল্লাটা হচ্ছে আদতের শর্ত, আদতুল ইস্তিসনা, আদতুল ইস্তিসনা আমরা দেখলাম, তিনটা পার্ট আমরা দেখলাম। তাহলে এখানে দেখেন ফাশারিবু মিনহু, শারিবু মিনহু, তারা সকলে নদী থেকে, মিনহু মানে নদী থেকে পান করেছিল, কমপ্লিট সেন্টেন্স, পজিটিভ সেন্টেন্স, নেগেটিভনেস নাই। তারপরে এটাকে অ্যাকসেপ্ট করা হচ্ছে ইল্লা দিয়ে, কলিলান, গুটি কয়েকজন ছাড়া। তাহলে কলিলান অবশ্যই নসব ফর্মে হবে। তাহলে কলিটানটা বেসিক্যালি কার সাথে এটাকে অ্যাকসেপ্ট করা হচ্ছে? শারিবুর ভিতরে যে হুম আছে সেটাকে। তাহলে এই তিনটা এক্সাম্পলটা বুঝলে আমরা এটা বুঝতে পারবো ইনশাআল্লাহ। তাহলে এটা হলো আর একটা এক্সাম্পল। সেকেন্ড হচ্ছিল, একটি ঋণাত্মক বাক্যে যদি মুস্তাসনা মিনহু মুস্তাসনার পরে আসে তাহলে মানসুব হবে। এটা একটা আরেকটা ঘটনা বলা হচ্ছে। সাধারণত আমরা বলছি মুস্তাসনা মিনহু এখানে যেমন ছিল ফাশারিবু, এটা কি ইল্লার আগে আসছে, আর মুস্তাসনা ইল্লার পরে আসছে। যখন যদি কোনো ক্ষেত্রে এই যে মুস্তাসনা মিনহু যদি ইল্লার পরে চলে আসে, তাহলে অবশ্যই মুস্তাসনা কি হবে? মানসুব হবে। এটা, এই কথাটা এখানে বলা হচ্ছে। এটা একটি ঋণাত্মক বাক্যে যদি এটা নেগেটিভ সেন্টেন্স হয়ে থাকে, যদি মুস্তাসনা মিনহু পরে বসে তাহলে মুস্তাসনা মানসুব হবে। যেমন মা যা আ ইল্লা জাইদান আহাদুন, এই যে যা আ, এটার ইনসাইড ডোয়ার হচ্ছে হুয়া, এটাকে অ্যাকসেপ্ট করা হচ্ছে, কিন্তু এটার আউটসাইড ডোয়ার হচ্ছে আহাদুন। আহাদুনটা কি হচ্ছে? পিছনে লেখা হচ্ছে। তাহলে আহাদুনটা বেসিক্যালি মুস্তাসনা মিনহু। সে কি করতেছে? একটা এক্সেপশনাল কেস, নেগেটিভ বাক্যের ক্ষেত্রে সে মুস্তাসনার পরে যায় বসতেছে। এরকম কেস যদি হয় তাহলে অবশ্যই মুস্তাসনাটা কি হবে? নসব হবে। ঠিক আছে? এটা এই এক্সাম্পলে, যেমন যা হচ্ছে ফেল, এটার আউটসাইড যা আ আহাদুন, এটা হচ্ছিল আমাদের মুস্তাসনা মিনহু, আহাদুন হচ্ছে মুস্তাসনা মিনহু, এটাকে ব্যতীত করতেছে জাইদান। তাহলে যেহেতু এটা পিছনে বসছে, সাধারণত আনইউজুয়াল সিচুয়েশন, এটা হচ্ছে মা যা আ আহাদুন ইল্লা জাইদান, এটা হওয়ার কথা ছিল। তো এটা হলো আরেকটা বিষয় আমরা দেখলাম। যদি নেগেটিভ সেন্টেন্স হয়, এখানে মুস্তাসনা মিশ্রণ হচ্ছে আহাদুন এবং মুস্তাসনা হলো জাইদান, সেক্ষেত্রে ফলে মুস্তাসনা মানসুব হচ্ছে। এটা আরেকটা ছোট্ট রুল। এরপর হচ্ছিল মুস্তাসনা মুনকাতি।
এর ক্ষেত্রে মুস্তাসনা মানসুব হয়। মুনকাতি মানে হচ্ছিল দুইটা একটার সাথে একটা কম্পেয়ার করা হচ্ছে, মুস্তাসনা মিনহু এবং মুস্তাসনা। এখন এদের মধ্যে যদি কোনো রিলেশনশিপ না থাকে, দুইটা আলাদা গ্রুপের লোক হয়ে থাকে, তাহলে মুস্তাসনা কি হবে? মানসুব হবে। যেমন এখানে একটা এক্সাম্পল দিলে, মুনকাতি মানে হচ্ছিল বিচ্ছিন্ন থাকা, মানে একই গ্রুপের না। যেমন এখানে যা আল আরাবু, আরব এসেছিল, ইল্লা হিন্দিয়া, হিন্দের বাসী ছাড়া। তাহলে আরব একটা জাতি, হিন্দ আর একটা জাতি। তাহলে যেহেতু যে কম্পেয়ার করা হচ্ছে আরবের সাথে হিন্দের, অতএব মুস্তাসনা এবং মুস্তাসনা মিনহু, মুস্তাসনা এবং মিশ্রণ দুইটা আলাদা গ্রুপ। অতএব দুইটা আলাদা গ্রুপ হলে মুস্তাসনা মিনহু হবে, মুস্তাসনাটা হবে নসব। কেন? যা হিন্দি, হিন্দ শব্দটা আসতে পারতো, অতএব সেক্ষেত্রে এটা মানসুব হবে। তাহলে দুইটা যদি ডিফারেন্ট গ্রুপ, এটা খুব সুন্দর ইমপ্লিকেশন। এই গ্রামার রুলসটা খুব গুরুত্বপূর্ণ। সেটা সূরা বাকারার মধ্যে 34 নম্বর আয়াতে দেখবেন, ওয়া ইজ কুলনা লিল মালাইকাতি উসজুদু লি আদামা। স্মরণ করো যখন আমরা বলেছিলাম মালাইকাদেরকে, উসজুদু তোমরা সেজদা করো, লি আদমা আদমের জন্য, ফাসাজাদু ইল্লা ইবলিসা, অতঃপর সবাই সেজদা করলো, ফাসাজাদু ইল্লা ইবলিসা। এখন ফাসাজাদুর ভিতরে হচ্ছে হুম, এটা বেসিক্যালি মালাইকাদেরকে ইন্ডিকেট করা হচ্ছে, কিন্তু মালাইকারা সবাই সেজদা করলো, ইল্লা ইবলিসা, ইবলিস করলো না। তাহলে মালাইকার ইবলিস একই গ্রুপ না। মালাইকা হলো মালাইকারা একটা গ্রুপ, আর ইবলিস হচ্ছে মালাইকাদের গ্রুপ না, সে হচ্ছিল জিনদের গ্রুপ। এই একটা ছোট্ট গ্রামার দিয়েই এটা স্পষ্ট হয়ে গেছে যে মালাইকা আর জিন এক জিনিস, মানে ইবলিস মালাইকাদের অন্তর্ভুক্ত ছিল না, সে ছিল জিন, আর মালাইকারা একটা গ্রুপ। তো সেই এই এক্সাম্পলটা দিয়ে, গ্রামার দিয়ে এটা বোঝা যায়। এটা এক্সপেক্টেড ছিল ইল্লা ইবলিসু। এখানে যদি সার উপরে, সিনের উপরে যদি পেশ হতো, তাহলে মালাইকা আর ইবলিস একই গ্রুপ হয়ে যেত। অতএব এখানে মুনকাতি যেহেতু হচ্ছে, সেক্ষেত্রে মুস্তাসনা কি হচ্ছে? নসব ফর্মে হচ্ছে, মানসুব। এটা একটা সুন্দর এক্সাম্পল যে এই এক্সপ্রেশনে এটাকে আপনি কীভাবে ট্রান্সলেশনে লিখবেন। এটা এই যে মুস্তাসনা মুনকাতি যেহেতু হচ্ছে, সেটা মানসুব হচ্ছে সেটা। কেন আমরা বুঝতেছি ফাসাজাদু একটা কাজের কথা বলা হচ্ছে, সবাই করলো, ইল্লা ইবলিসু হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু সে একই গ্রুপে না, সে ইবলিসা হয়ে গেছে। এখানে মালাইকা ইবলিস আলাদা গ্রুপ, এটা মানসুব হচ্ছে। এরকম এক্সাম্পল আছে, এরকম মুনকাতির যে আরও এক্সাম্পল আছে, এখানে সূরা শুআরার একটা এক্সাম্পল আছে, সেটা আপনারা দেখবেন। নেক্সট ক্লাসে আমরা এটা আলোচনা করব যে যাদেরকে কবিদের সাথে যারা ঈমান আনে, তারা কোনোভাবে একই গ্রুপ না, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যেহেতু কবিরা এবং ঈমান আনারা দুইটা হচ্ছে টোটালি ডিফারেন্ট গ্রুপ, অতএব এখানে ইল্লার ব্যবহার, এটা মুনকাতি ব্যবহার হচ্ছে, এখানে এটা নসব ফর্মে হবে। এটার একটা আলোচনা আছে, আমরা নেক্সট ক্লাসে আবার রিভিউর সময় দেখব। আমরা একটা রুলস একবার দেখতেছি, এটা আবার নেক্সট ক্লাসে এটাকে রিভিউ করে পর্যালোচনা করার চেষ্টা করব। এবার দেখেন, মুস্তানা শব্দ হতে পারে মানসুব, বা এটা প্রত্যাশিত স্ট্যাটাস অনুসরণ করবে। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এটা নসব হবে, অথবা এটা প্রত্যাশিত বাক্যের ফ্লো অনুযায়ী প্রত্যাশিত যদি কোনো, এটা রাফা হতে পারে বা জার হতে পারে। এটার কেসটা হচ্ছিল বক্তব্য যদি এটা ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, মানে এটা তাম। আগের কন্ডিশন আমরা কন্টিনিউ করতেছি। বক্তব্যের যদি ঋণাত্মক অথবা প্রশ্নবোধক হয়, মানে ধনাত্মক বক্তব্য না, সেক্ষেত্রে এটা মানসুবও হতে পারে, বা এটা যা হওয়া দরকার সেটা। যেমন মা কমা আল কওমু, এটা নেগেটিভ সেন্টেন্স, হ্যাঁ, ইল্লা জাইদান। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু জাইদান হতে পারে, এটা জাইদুনও হতে পারে। কেন? এখানে আল কাউমুরকে ফলো করলে কি হওয়ার কথা? রাফা হওয়ার কথা, ফলোয়ার হিসেবে রাফা হওয়ার কথা। কেন? কম্পেয়ার করা হচ্ছিল যে কম আর আউটসাইড ডুয়ার আল কাউমু হতে পারে, জাইদুনও হতে পারে। তাহলে নেগেটিভ সেন্টেন্সে দুইটাই পসিবল। যেমন কোরআনে দুইটা এক্সাম্পল এখানে হচ্ছে, মা ফাআলুহু ইল্লা কলিলুন মিনহুম, এখানে কলিলুন আসছে।
মা এটা নেগেটিভ, মা লাউ কানা ফিকুম মা কাতালু ইল্লা কলিলান, এখানে কিন্তু ব্যবহার হচ্ছে নসব ফর্মে ব্যবহার হচ্ছে, তাই না? এটাও একটা বিবেচনার বিষয় আছে, এটা আরেকটা রুলস, আমরা রুলসগুলো দেখতেছি। এরপরে আমরা রুলস দেখব প্রত্যাশিত মানসু মুস্তাসনা শব্দটি প্রত্যাশিত স্ট্যাটাস অনুসরণ করবে, মানে মানসুব হবে না। যদি প্রত্যাশিত স্ট্যাটাস নসব হতে হয় তাহলে সেক্ষেত্রে নসব হবে, রাফা হতে হলে রাফা হবে, সেটা হবে। তাহলে বক্তব্যটি যদি অসম্পূর্ণ হয়, অর্থাৎ কোনো মুস্তাসনা মিনহু এখনও সুনির্দিষ্ট করা যায়নি, এটা বক্তব্য যদি এটা ছাড়া অসম্পূর্ণ হয়, সেক্ষেত্রে বক্তব্যটি কোনো সময় ধনাত্মক হবে না, সবসময় ঋণাত্মক অথবা প্রশ্নবোধক হবে। সেক্ষেত্রে প্রত্যাশিত, যেমন মা হাদারা ইল্লা মুহাম্মাদান, মা হাদারা এটা বলার সাথে সাথে মুস্তাসনা মিনহু সুস্পষ্ট না এখানে, ইল্লা মুহাম্মাদুন তখন এটা মুহাম্মাদান হাদারার আউটসাইড ডুয়ার হিসাবে আসতে পারে, সেজন্য এটা রাফা ফর্মে হবে। মা মারাতু ইল্লা বি জাইদিন, এখানে বার পরে আসতেছে যেহেতু এটা জার হবে। মা আনা ইল্লা তালিবান, এটা মার ইসম হিসাবে নসব ফর্মে আসবে, সেটা জিনিসটা আসতে পারে, নেগেটিভ সেন্টেন্স সেটা আসতে পারে। তারপর এখানে দেখেন আসতেছে এটা, এই জিনিসটা আমরা নেক্সট সেশনে দেখবো ইনশাআল্লাহ। মা তা'বুদুনা ইল্লাল্লাহ, নেগেটিভ সেন্টেন্স, মা তা'বুদুনা তোমরা আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করবে না, ঠিক আছে। লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা উপাসনা করবে না, এটা এখানে ক্লিয়ার না, মুস্তাসনা মিনহু, তখন আল্লাহ শব্দটা এখানে তোমরা উপাসনা করবে না আল্লাহর, আল্লাহ ছাড়া অন্য কারো, ঠিক আছে। তাহলে এখানে একটা মা তা'বুদুনা হু ইল্লাল্লাহ, এখানে হুটা উজ্জ্ব থাকতে পারে। আমারা আল্লাহ, এখানে আল আছে, আন আছে, লা আছে, আন লা তা'বুদু, এখানে আনের জন্য লা, আন লা আছে, ইল্লা ইয়াহু, এখানে হুটা হচ্ছিল নসব ফর্মে আছে। ইয়াটা কিন্তু চেয়ার, মনে আছে কিনা জানি না আপনাদের, ইয়াটা কিন্তু চেয়ার, অ্যাটাচ প্রোনাউনটাকে ধারণ করার জন্য সে হু আসতেছে। হাল ইয়াহলাকু ইউহলাকু, এটা প্যাসিভ, ইল্লা আল কাউমুল জালিমুন, ইউহলাকুর নাইবুল ফেল হচ্ছে আল কাউমুল জামিলুন, যেন রাফা ফর্মে এটা আছে ইল্লা। গয়টা বেসিক্যালি আমরা ইন্ট্রোডিউস করে দিচ্ছি আজকে, এটা আর বাড়বো না, এটা হচ্ছে একই জিনিস, কিন্তু গয়ের বিষয় হচ্ছিল বলছিলাম আমরা এটা ইসম, এবং সে সবসময় মুদাফ হিসাবে ব্যবহার হয়। অতএব গয়ের সাথে মুদাফ ইলাহিটা হচ্ছে মুস্তাসনা, তাহলে মুস্তাসনা সবসময় নসব ফর্মে থাকবে। এখন মুস্তাসনের যে এক্সপেক্টেড স্ট্যাটাসটা, এটা রাফা হবে নাকি নসব হবে, সেটা অথবা জার হবে, সেটা ডিপেন্ড করবে ওই আগের সমস্ত কেসগুলোর ক্ষেত্রে। দ্যাট মিনস মুস্তাসনা মিনহু যদি নসব হতে হয় তাহলে গয় রা হবে, মুস্তাসনা মিনহু যদি রাফা হয় গয় রু হবে, মুস্তাসনা মিনহু যদি মুস্তাসনা যদি নসব হয় তাহলে গয় রু হবে, গয় রা হবে, মুস্তাসনা যদি রাফা হয় গয় রু হবে, আর মুস্তাসনা যদি জার হওয়ার কথা তাহলে গয় রি হবে। তাহলে এই তিনটা জিনিস যেটা মুস্তাসনার হওয়ার কথা সেটা গয়ের, সেটাকে সেই স্ট্যাটাসটা ক্যারি করবে। আর মুস্তাসনা তো সবসময় গয়ের মুদাফিলাই হিসাবে কি থাকবে, সেটা জার হিসাবে থাকবে। সেটাই একই রুলসগুলো একইভাবে আসবে। কমা আল কাউমু গয়রা জাইদিন, এখানে ছিল আগে গয়টা ইল্লা জাইদিন, ইল্লার জায়গায় যখন গয়ের বসাচ্ছেন তখন হচ্ছিল কি ইল্লা জাইদান ছিল, এখানে গয়রা জাইদিন হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা একটা সুন্দর প্লে আছে। একই রুলসগুলো কিভাবে গয়রার জন্য ফ্লো করে সেটা আপনারা একটু রিড করে দেখতে পারেন এটা ক্লাস নোট থেকে, তখন ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে এটা আবার রিভিউ করে আরও কিছু ক্রিটিক্যাল জিনিস আলোচনা করার চেষ্টা করি। হ্যাঁ, সবসময় মুদাফ ইলাহি হিসাবে কাজ করবে, করে সে কী করতেছে, অ্যাকসেপ্ট করতেছে। তো এখানে বেসিক্যালি যদি আপনি গয়রার জায়গায় যদি ইল্লা বসাতেন তাহলে এটা জাইদান হতো, কিন্তু যখন গয়ের আসতেছে জাইদান তো গয়ের মুদাফিলা হিসাবে সবসময় কী হয়ে যাবে, জার হয়ে যাবে। এখন গয়রার যে জাইদানের যে এক্সপেক্টেড স্ট্যাটাসটা, এটা হচ্ছে মুস্তাসনা, সেটা গয়রা নেবে, গয়রা এখানে নসব হচ্ছে, ঠিক আছে।
গয়রু তখন এক্সপেক্টেড জাইদুন হওয়ার কথা, সেখানে গয়রু হইতো। যেমন এখানে আপনারা দেখবেন যে লা ইলাহা ইল্লাল্লাহু, এখানে এক্সাম্পল দেয় লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা গয়রুল্লাহ গয়রুকা, এই যে রু হচ্ছে, কিন্তু বেসিক্যালি আল্লাহ শব্দটাকে এখানে কীভাবে ইল্লাল্লাহকে রিপ্লেস করতেছে কি গয়রুকা। এখানে আল্লাহ শব্দটা কি আছে, রাফা ফর্মে আছে, অর্থাৎ এটা হবে গয়রুকা, এটা কোনো সময় গয়রাকা হবে না। ঠিক আছে, এটা আমরা দেখবো আর কি। বেসিক্যালি জিনিসটা আমরা এখানে এতটুকু বলে আজকে শেষ করি, সেটা হলো মুস্তাসনার যে স্ট্যাটাসটা, মানে গয়র যখন ব্যবহার হচ্ছে মুস্তাসনার মুদাফিলাই হিসাবে, গয়রের মুদাফিলাই হিসাবে মুস্তাসনারা ব্যবহার হচ্ছে। আবার বলি যে মুস্তাসনা সবসময় গয়রের মুদাফিলাই হিসাবে ব্যবহার হচ্ছে, অতএব মুস্তাসনা সবসময় জার হবে, তার রাফা নসব হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের আগের নিয়ম অনুসারে আমরা দেখতেছি যে ইল্লা যখন ব্যবহার হচ্ছে মুস্তাসনা কোনো সময় নসব হচ্ছে, কোনো সময় রাফা হতে পারে, কোনো সময় জারও হতে পারে। তাহলে সেই স্ট্যাটাসটা কিভাবে গয়রের ক্ষেত্রে এক্সপ্রেস হবে, সেই স্ট্যাটাসটা বেসিক্যালি গয়র ক্যারি করবে। যদি মুস্তাসনা নসব হওয়ার কথা, তাহলে গয় র হবে, সে নসব গয়টা মুদাফটার, গয় যেহেতু মুদাফ নসব ফর্মে হবে। মুস্তাসনা যদি রাফা হওয়ার কথা থাকে তাহলে গয়টা রাফা ফর্মে হবে, আর মুস্তাসনা যদি জার হওয়ার কথা থাকে তাহলে গয়টা জার ফর্মে নেবে। দ্যাট মিন্স মুস্তাসনার ইরাবটা গয়রের উপর দিয়ে প্রকাশিত হবে, এটা হলো বিষয়। এটাই আমরা দেখার চেষ্টা করব। তো যাই হোক, এটা একটা ক্রিটিক্যাল লেসন এবং বেশ জটিলতা আছে। তো আমরা আস্তে আস্তে যতটুকু বোঝার তৌফিক আল্লাহ দেন, প্রথমবারে আমরা সেটা না, অলওয়েজ টেকনিক্যালি জার হবে, আপনি দেখবেন জার, কিন্তু সে যেমন এখানে আপনি একটা এক্সাম্পল দেখেন, কমা আল কওমু ইল্লা জাইদান, এটা যদি আমি একটু পাশাপাশি দেখি, আগে যেমন এখানকার এক্সাম্পলটাই আমরা পিক আপ করি। এই স্টেটমেন্টটা আমরা নেই, এই স্টেটমেন্টটা নিলাম, এটার সাথে আপনি কম্পেয়ার করেন, তাহলে আপনার পরেরটা ক্লিয়ার হয়ে যাবে। এই দুটাকে ক্যাম কমা কয়মন, এটা এক্সপেক্টেড সেটা হচ্ছে জয়দান, জাইদান, জাইদানকে যখন আপনি এক্সপেক্টেড দিচ্ছেন এটা হচ্ছে নসব ফর্মে আছে, কিন্তু যখন ইল্লার জায়গায় যখন ব্যবহার হচ্ছে, এটা ইল্লা, এটা গয়ের ব্যবহার হচ্ছে, তখন কি দাঁড়াচ্ছে, গয়ের সবসময় মুদাফ। তাহলে এখন মুদাফ হলে তার সাথে মুস্তাসনা কি হয়ে যাচ্ছে, জার হবে সব সময়, কিন্তু যা মুস্তাসনার এক্সপেক্টেড স্ট্যাটাস ছিল নসব, এই নসব স্ট্যাটাসটা বেসিক্যালি গয়রার জায়গায় চলে আসবে। গয়রা এটাখানে এখানে পেশ হতে পারত, গয় রু হতে পারত, অথবা গয় রি হতে পারত, কিন্তু সেখানে গয়রা নিবে, কারণ হচ্ছিল জাইদানটা বেসিক্যালি এক্সপেক্টেড স্ট্যাটাস হচ্ছিল নসব। এটাই হলো এখানকার বিষয়। হ্যাঁ, এটা ইল্লা এবং গয়রের শব্দ, হ্যাঁ এক্সপেক্টেড প্রত্যাশিত যে ইরাবটা মুস্তাসনার হওয়ার কথা, সেটা বেসিক্যালি গয়ের ক্যারি করবে, এখানে গয়রা হচ্ছে। হ্যাঁ, আপনি এটার গয়রার স্ট্যাটাস দেখে বুঝবেন মুস্তাসনাটা বেসিক্যালি এই স্ট্যাটাসে হওয়া উচিত, এইটাই এই স্ট্যাটাসে ছিল, এইটাই হলো টেকনিক্যালিটিস। ইল্লাতে এটা এক্সপ্লিসিট দেখা যাচ্ছে, কিন্তু গয়রের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মুস্তাসনা সবসময় নসব জার হতে হবে, কারণ এটার মুদাফিলাই হিসেবে থাকছে, অতএব এটার এক্সপেক্টেড স্ট্যাটাসটা দেখবেন গয়রের উপরে। সেজন্য সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যেমন আমাদের সূরা ফাতিহার মধ্যে যেটা আমরা দেখি, এ দেখেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, এই গয়রিটা হইল কোত্থেকে, এটা ইন্টারেস্টিং না? হ্যাঁ, এটা তো গয়রি, এটা আল মাগদুবি, মাগদুবি তো এটার মুস্তাসনা। এখন কার সাথে অ্যাকসেপ্ট করা হচ্ছে? এটা অ্যাকসেপ্ট করা হচ্ছে বেসিক্যালি আল্লাদিনাকে।
এটাকে ফলো করতেছে, দেখেন সিরাতে হচ্ছে মুদাফ, আল্লাদিনা হচ্ছে মুদাফ ইলাহি, তাহলে আল্লাদিনা ফি মাহাল্লি জার, এটাকে ফলো করতেছে বেসিক্যালি গয়রি, সেই জন্য এটা র নিচে জের হচ্ছে, জার হচ্ছে, ঠিক আছে। সেই হিসাবে গ্রামারিয়ান ডাবল, এটার অনেকগুলো এক্সপ্লেনেশন আছে, তার ওয়ান অফ দি এক্সপ্লেনেশন হচ্ছিল গয়রি হচ্ছিল অ্যাকসেপ্ট করতেছে আল্লাদিনাকে, তাদের পথে নয় যাদের উপরে যারা অভিশপ্ত, সিরাতুল গয়রি, হ্যাঁ, আল্লাদিনাকে গয়রি দিয়ে রিপ্লেস করতেছে, অতএব এটা যেহেতু জার স্ট্যাটাসে আছে সেজন্য গয়রি তাকে ফলো করে জার স্ট্যাটাসে আছে, ঠিক আছে। এইভাবে একটা এক্সপ্লেনেশন আছে। তো এইভাবেই আমরা দেখার চেষ্টা করব যে এখানে কোন জায়গায়, যেমন গয়রুকা আপনি দেখতেছেন, লা ইলাহা গয়রুকা, বেসিক্যালি লা ইলাহা ইল্লাল্লাহ, এই ইল্লাল্লাহ শব্দটাকে গয়রুকা রিপ্লেস করতেছে, আল্লাহ শব্দটা যেহেতু রাফা, এটার এক্সপ্রেশনটা এখানে আসতেছে, ঠিক আছে। তো এটাই আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখব। তো আপনারা নোটসটা দেখেন, দেখলে নেক্সট ক্লাসে একটু চিন্তা করলে আর একটু সহজ হবে ইনশাল্লাহ। তো আমাদের সেশনটা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।